ভোটে খুব মিরাকেল কিছু ঘটে যাবে না। কারণ হচ্ছে উদাহরণ একটাই, 111 সহ 17 বছর বিএনপির উপরে যে রিপ্রেসিভ মেজার হয়েছে, জামাতের উপরও হয়েছে মানলাম, কিন্তু বিএনপির একটা লোক দলবদল করে নাই, নিষ্ক্রিয় হয়েছে। এই লোকগুলো এখন ভোট দিবে 17 বছর পরে। তারা আমার মনে হয় বিএনপির ভোট ঠিক বিএনপিতে দিয়ে ফেলবে, অধিকাংশ 10% ভোট দিয়ে ফেলবে। এখন ওভারঅল বরাবরের নির্বাচন যদি আপনি স্টাডি করেন তাহলে দেখা যাবে যে জামাতের চাইতে বিএনপির ভোট অনেক বেশি। এই কারণেই এটা এবারে জামাতের ভোট ন্যাচারালি কিছু বেশি হবে, কিন্তু সেটা বিএনপির উপরে চলে যাবে এটা আমার বিশ্বাস হয় না। সুতরাং এই জরিপের মতোই হবে যে কাছাকাছি বা অল্পের থেকে নৌকাবাজের মতো অল্পের থেকে পিছিয়ে পড়লো, এরকম হইতে পারে। কারণ বিএনপির সমালোচনা জামাতের চাইতে সমালোচনা বেশি আছে, এতে কোনো সন্দেহ নাই। আর বিএনপি কিন্তু এইটা ঠিক, জামাত কিন্তু ম্যানেজ করা, পূজায় যায় নম নম কয়, আবার দেন না কয় যে পূজা এবং রোজা এক বৃদ্ধের দুই ফুল, এটা তো সাধারণ লোক বোঝে না, আরে কত ভালো কথা। কিন্তু ইসলামিক আলেম, হাক্কানি আলেমরা তো এর তীব্র বিরোধিতা করে, এরা মুসলমান না, এরা ইসলাম না ইত্যাদি বলে। সুতরাং এই যে মন্দুভাই যেটা বললো, ইলেকশনের সময় ফাইনালি ইলেকশনে যে কি হবে এবারে কিন্তু বোঝা একটু মুশকিল। তবু আমি বলবো যে ভোট কিন্তু বিএনপির বেশি থাকবে, কিন্তু একটা জিনিস হচ্ছে মেজর অপোজিশন হয়ে যাওয়ার সম্ভাবনা জামাতের।